His mother becomes much worried. অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। His mother becomes much worried. Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a translation from P.K. De Sarkar. Translation number is 25. আজকে আমি তোমাদের সাথে P.K. De Sarkar's বইয়ের থেকে একটি ট্রান্সলেশন শেয়ার করব। ট্রান্সলেশন নাম্বার হচ্ছে 25। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে যে রামবাবু শ্যামবাবুকে বলছেন, নমস্কার, এত সকালে আপনি কোথায় যাইতেছেন। আজকের ট্রান্সলেশনটা কিন্তু অন্যান্য ট্রান্সলেশনের থেকে একটু আলাদা, কারণ ইট ইজ এ কনভারসেশন বিটুইন টু পার্সন। এটা দুটো ব্যক্তির মধ্যে একটা কনভারসেশন, এবং কনভারসেশন যখন আমরা লিখবো অ্যাজ এ ট্রান্সলেশন হিসাবে, তখন কিন্তু আমরা we are going to change some writing pattern. আমরা কিন্তু রাইটিং প্যাটার্নটা একটু চেঞ্জ করব। সেটা কি চেঞ্জ করব আমি যখন তোমার ট্রান্সলেশনটা অ্যান্সার দেখাবো তখন তোমার সাথে শেয়ার করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে দুই বন্ধু বা দুই ব্যক্তির যখন কনভারসেশন হবে সেগুলো কিভাবে লিখবো জানার জন্য কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে। তো চলো আমরা আগে জেনে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই। রামবাবু, নমস্কার, এত সকালে আপনি কোথায় যাইতেছেন। শ্যামবাবু, নমস্কার, আপনার কাছেই যাইতেছিলাম। রামবাবু, কি সৌভাগ্য, এতদিন পরে কি মনে করিয়া। শ্যামবাবু, আমি একটি বড় বিপদে পড়িয়াছি, আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন। রামবাবু, কি বিপদ জানতে পারি কি। শ্যামবাবু, আপনার যে ছেলেটি কলকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো সংবাদই অনেকদিন যাবৎ পাইতেছি না। তাহার মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়িয়াছেন। রামবাবু, বোধ হয় কোথাও বেড়াতে গিয়াছে। আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, সে তাহা সংবাদ দিতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা টাইম নাও, নিজেরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে অ্যান্সারটা শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমি আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। এবার আমি তোমাদের সাথে অ্যান্সারটা বলছি। সেন্টেন্সের একদম প্রথম লাইনে বলছে, রামবাবু বলছেন শ্যামবাবুকে, নমস্কার, এত সকালে আপনি কোথায় যাইতেছেন। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি দিস মর্নিং। তাহলে এখানে যখন কনভারসেশন হচ্ছে তখন কিন্তু হোয়ার আর ইউ আমরা বলবো না। স্পোকেন টার্মে তারা কি ইউজ করে, হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি দিস মর্নিং। তাহলে নমস্কার, একটা দেখা হলে প্রথমে আমরা যেমন বলি নমস্কার, এখানে কিন্তু নমস্কার নয়, গুড মর্নিং মানে নমস্কার। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি দিস মর্নিং। আপনি এত সকালে কোথায় যাচ্ছেন। এবার শ্যামবাবু বলছেন রামবাবুকে, নমস্কার, আমি আপনার কাছেই যাইতেছিলাম। শ্যামবাবু, গুড মর্নিং, আই এম জাস্ট গোয়িং টু ইউ। আমি আপনার কাছে যাইতেছিলাম। আম জাস্ট গোয়িং টু ইউ, আই অ্যাপোস্ট্রফ দিয়ে কিন্তু এম লিখতে হবে। আম গোয়িং টু ইউ, নট আই এম গোয়িং টু ইউ। আমরা লিখছি না, এখানে কনভারসেশন চলছে, তাই আই এর পর অ্যাপোস্ট্রফ এম। আই এম জাস্ট গোয়িং টু ইউ, আমি আপনার কাছেই যাইতেছিলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আপনার কাছেই যাইতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে দুজনের মধ্যে দেখা হয়েছে, কথোপকথন চলছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও লিখতে হবে। আম জাস্ট গোয়িং টু ইউ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন আছে তেমনই লিখতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে লেখা যাবে না। আই ওয়াজ জাস্ট গোয়িং টু ইউ, দেখা হয়েছে বলছি আপনারা যাচ্ছিলাম, ইট ইজ নট কারেক্ট। এবার রামবাবু বলছেন, কি সৌভাগ্য, এতদিন পরে কি মনে করিয়া। রামবাবু, হাউ ফর্চুনেট আই এম। কি সৌভাগ্য, হাউ ফর্চুনেট আই এম কিন্তু পরীক্ষার কথা লেখা যাবে না, আই অ্যাপোস্ট্রফ এম, যেহেতু কনভারসেশন। তাহলে হাউ ফর্চুনেট
I am. এতদিন পরে কি মনে করিয়া? What's the purpose of your coming after such a long time? এতদিন পরে কি মনে করিয়া? What's the purpose of your coming after such a long time? এতদিন পর after such a long time. What's the purpose of your coming? আপনি কেন আসছেন? What's আবার একই কথা, what apostrophe দিয়ে s লিখতে হবে। What's the purpose of your coming after such a long time? বা what's the purpose of your visit after such a long time? এতদিন পর কি উদ্দেশ্যে বা কি মনে করে। এই সেন্টেন্সটা লেখা হয়েছে কিন্তু প্রেজেন্ট টেন্সের বি ভার্বে। How fortunate I am বা what's the purpose? শ্যামবাবু বলছেন, আমি একটি বড় বিপদে পড়িয়াছি, আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন। তাহলে শ্যামবাবু, I am in much trouble now. I'm in much trouble now. আমি বড় বিপদে পড়িয়াছি। I am in much trouble now বা I'm in great trouble now. এই সেন্টেন্সটাও লেখা হয়েছে প্রেজেন্ট টেন্সে বি ভার্বে। আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন। I need your urgent help. I need your urgent help. আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন। আর পরেরটা লেখা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিটে। I need your urgent help. প্রেজেন্ট ইনডেফিনিট। রামবাবু বলছেন, কি বিপদ জানতে পারি কি? তাহলে could I know what's your trouble বা what's your problem? জানতে পারি কি? তাহলে could I know, আমি জানতে পারি কি? What's your trouble? আপনার কি বিপদ? বা what's your problem? could I know এটা কিন্তু অনুনয় করে বলা। জানতে পারি কি? could I know what's your trouble? what'sটা এটা আবার প্রেজেন্ট টেন্সে বি ভার্ব। আমার যে ছেলেটি কলকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো সংবাদ অনেকদিন যাবৎ পাইতেছি না, তাহার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন। তাহলে হবে শ্যামবাবু, for a long time I have been getting no news of my son who is presently reading in the City College of Kolkata. দীর্ঘদিন ব্যাপী আমি তার কোনো খবর পাচ্ছি না। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, অনেকদিন যাবৎ আমি তার কোনো খবর পাচ্ছি না। The present perfect continuous. For a long time I have been getting no news of my son. আমি তার কোনো খবর পাচ্ছি না। I have been getting no news of my son who is presently reading in the City College of Kolkata. যে এখন কলকাতা সিটি কলেজে পড়ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। who দিয়ে পরের পার্টটা who is presently reading in the City College of Kolkata, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফার্স্টটা for a long time I have been getting no news of my son, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দীর্ঘদিন যাবৎ তার কোনো খবর পাচ্ছেন না, তার মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। His mother becomes extremely restless. অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন মানে অস্থির হয়ে পড়েছেন বা ব্যাকুল হয়ে পড়েছেন। His mother becomes extremely restless বা এটাও লিখতে পারো his mother becomes much worried. অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। His mother becomes much worried. রামবাবু বলছেন, বোধহয় কোথাও বেড়াতে গিয়েছে। Perhaps he has been somewhere for a tour. আমি এখানে এটা কিন্তু বি ভার্বে লিখেছি, হ্যাজ বিন ইউজ করেছি। হ্যাজ বিন এখানে বি ভার্বে। দীর্ঘদিন ধরে তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এটা লং টাইম, তাই আমি এখানে হ্যাজ বিন ইউজ করেছি। তাই পারহ্যাপস হি হ্যাজ বিন সামহার ফর এ ট্যুর। লাস্ট সেন্টেন্স, আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, সে তাহা সংবাদ দিতে পারবে। I'm just going to send a telegram to রমেশ। আমি এখনই রমেশের কাছে টেলিগ্রাম করে দিতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। I'm just going to send a telegram to রমেশ। Who can inform you about him? যে আপনাকে জানাতে পারবে তার সম্পর্কে। তাহলে who can inform you about him? So my dear students, এই ছিল আমার আজকের ভিডিও। ট্রান্সলেশন নাম্বার 25 ফ্রম পিকিতে সরকার। পিকিতে সরকারের বই থেকে 25 নম্বর ট্রান্সলেশন, এবং এটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন এবং সেই কনভারসেশন রাইটিং, এবং সেই কনভারসেশন রাইটিং কিভাবে অ্যাপোস্ট্রফ দিয়ে লিখতে হয় তা আমি তোমার সাথে কিন্তু আলোচনা করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না।
আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট further notification from my channel. So my dear students, thank you. Thanks for watching. See you in the next video again.